তো নমস্কার বন্ধুরা, তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। আমি সুজন। তো আজকে কিন্তু তোমাদের জন্য দুর্দান্ত একটা জায়গার সন্ধান দিতে চলেছি। তোমরা অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে আর টাইটেল থেকে বুঝে গেছো আমি কোন জায়গায় আসতে চলেছি। তো অনেকেই কিন্তু এই জায়গাটার নাম শুনেছো। রিসেন্টলি কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে এই জায়গাটা কিন্তু খুবই পপুলারিটি অর্জন করেছে। আর এটি অবস্থিত হচ্ছে ব্যান্ডেলের রাজহাটে। তো আমি এখন দাঁড়িয়ে আছি এই আশ্রমের একদম সামনে, এই আমবাগান চত্বরে। এখানে কিন্তু প্রচুর আমবাগান আছে, ঠিক আছে, মানে আম গাছে ভর্তি চারিদিকে। তো তোমরা এই লাহিড়ী বাবা আশ্রমে, এই আশ্রমটার নাম হচ্ছে লাহিড়ী বাবা আশ্রম, আর এটা লোকমুখে প্রচারিত, কিন্তু মেন নাম হচ্ছে আধারালয়। তো তোমরা এখানে কিভাবে আসবে, এখানে টাইমিংস কী আছে, নিয়ম কী আছে, এছাড়াও যাবতীয় সমস্ত তথ্য কিন্তু তোমরা এই ভিডিওটা পুরো দেখলে পেয়ে যাবে। আর তোমরা কিন্তু এই শীতকালে অবশ্যই যে কোনো সময় আসতে পারো, বাট শীতকালে যেহেতু ঘোরার আদর্শ সময় বলা হয়, তাই শীতকালে কিন্তু একবেলা কিন্তু এখানে এসে ঘুরে যেতেই পারো, তোমাদের বেশ সুন্দর লাগবে। আর এখন কিন্তু ঘড়িতে সময় হয়েছে 3:36, আর আশ্রম কিন্তু খোলে এই বেলা বিকেল 4টের সময়। তো এখন আপাতত বাইরে দাঁড়িয়ে আছি, চলে এসে। তো তোমরা ভিডিওটা ধৈর্য ধরে দেখো, সব কিছু তোমাদের দেখাবো। আর এই ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই কিন্তু এই আশ্রমে আসতে যাবে, কারণ মানে অন্য লেভেলের সৌন্দর্য যদি বলতেই হয়, এই লাহিড়ী বাবা আশ্রমে আসলে তোমরা বুঝতে পারবে সৌন্দর্য কাকে বলে। এখান থেকে যেতে হবে। আর ব্যান্ডেলে এছাড়া আর কী কী ঘোরার জায়গা আছে দেখে নাও। এখানে পোস্টার লাগানো আছে, তোমরা টোটো বুক করে বা অটো বুক করে সারাদিনের জন্য কিন্তু ঘুরে নিতে পারো সমস্ত জায়গাগুলো, স্কিপ করে দেখে নিতে পারো। আর এখানে কিন্তু অনেক স্টল আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর গাড়ি নিয়ে আসলে সামনে গ্যারেজ, এদিকে সব চায়ের স্টল, খাবার দাবার স্টল আছে টুকটাক। তো চলো, এই হচ্ছে আমরা গেটের সামনে চলে এসেছি। এখানে সব টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু তোমাদের এসে ভালোই লাগবে। আর চলো তোমাদের নিয়মটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে নিয়ম। এই আশ্রমের নাম হচ্ছে আধারালয়। আর এই হচ্ছে নিয়ম। ওই মন্দিরে দর্শনার্থীরা মার্জিত পোশাকে প্রবেশ করতে হবে। পুরুষ দর্শনার্থীরা বারমুন্ডা হাফ প্যান্ট মাথায় টুপি দিয়ে প্রবেশ করতে পারবে না। আর মহিলা দর্শনার্থীদের ক্ষেত্রে শাড়ি পরিহিতিরা আঁচলের শাড়ি ও মাথা ঢাকবেন। আর সালোয়ার অথবা শার্ট প্যান্ট পরিহিতারা ওড়না অথবা দোপাট্টা দিয়ে শরীর ও মাথা ঢাকবেন। মিনিস্কার্ট হাফ প্যান্ট পরে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। তো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নিয়ম। আর টাইমিংসটা চলো জেনে নেওয়া যাক, সামনেই লেখা আছে। এই হচ্ছে টাইমিংস। সকালবেলা খুলে 2 ঘন্টার জন্য, সকাল 10টার দিকে 12টা পর্যন্ত। আবার কিন্তু বন্ধ হয়ে যায় 12টার সময়। আবার কিন্তু খোলে বিকেলবেলার সময় 4টে থেকে 6টা পর্যন্ত। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। দেখতে পাচ্ছ লাহিড়ী বাবা আশ্রম আধারালয়, শ্রী বিষ্ণু মুখ্যধাম। আর এই গেটে ঢুকবো। অনেকেই কিন্তু এখন দাঁড়িয়ে আছে এখানে। তো চলে এলাম লাহিড়ী বাবা আশ্রমের ভিতরে। দেখতে পাচ্ছ চারিদিকে তরুণটা কিন্তু দুর্দান্ত লাগছে, ভিড়তে যাচ্ছে দেখো। আর ডান দিকে এদিকে কিন্তু দেবাদেব মহাদেবের একটা মূর্তি আছে, দেখতে পাচ্ছ। আর এদিকে ফোয়ারাটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর নিচে কিন্তু কচ্ছপ আর মাছ ভর্তি, কচ্ছপ আর মাছ কিন্তু এটাতে ভর্তি। আর দেখতে পাচ্ছ ফোয়ারাটা, আর পিছনেই মহাদেব বসে আছে, মানে দুর্দান্ত লাগছে দেখতে। আর এদিকে দুটো হাতির দুদিকে ছবি আছে। মন্দিরের বাইরে দাঁড়িয়ে ছবি, এই দেখো এখান থেকে কিন্তু দুর্দান্ত লাগছে, তোমাদের জুম করে দেখাচ্ছি। মহাদেব বসে আছে। আর এদিকে কিন্তু ডেকোরেশনটা মানে নেক্সট লেভেলের, দারুণ লাগছে। তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাই যে কতটা নিখুঁতভাবে যে করেছে। এই দেখো এখানে কিন্তু হাঁস দেখতে পাচ্ছ। চারিদিকটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো। 3টের সময় খুললে আরও ভালো হতো, শীতকালে যেহেতু তাদের অন্ধকার হয়ে যায়। এখানে হাঁস আছে। চলো সামনের দিকে চলো। কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখো জায়গাটা, মানে আমার তো দারুণ লাগছে ঘুরতে। এদিকে চারিদিকে গাছ লাগানো। সামনে দেখো এই জায়গাটা দেখো কতটা সুন্দর, কতটা পরিচ্ছন্ন পরিপাটি করে সাজানো এই আশ্রমটা। দেখেই যেন মন মুগ্ধ হয়ে যায়। আর কিন্তু পরিবেশটা খুবই শান্ত। আর আমরা যখন ঢুকলাম তখন কিন্তু প্রচুর ভিড় ছিল, একসাথে কিন্তু অনেক লোক ঢুকলো, দেখতে পাচ্ছ। তো আমরা এদিক থেকে আসলাম। এদিক থেকে দেখতে পাচ্ছ একটা মা দুর্গাকে 4 জন নিয়ে যাচ্ছে কাঁধে করে।
সেই চিত্র কিন্তু আমাদের সামনে এখানে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ। রাস্তার মধ্যে এই ধুনুচি নাচ নাচছে, ঘন্টা বাজাচ্ছে, আর 4 জন এখানে কাঁধে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে। অসাধারণ লাগছে। তো তোমাদের এদিক থেকে আসলাম, এদিক দিয়ে এসে এই দুর্গা মূর্তিটা দেখালাম। আর এদিকে কিন্তু রয়েছে ঠিক অপোজিট দিকেই দুর্গা মন্দির, দেখতে পাচ্ছ। আর এইদিকে কিন্তু তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে, এদিকে দেখো কতটা বাগানটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে কিন্তু দেখো বাগানের মধ্যে একটা ময়ূর করা রয়েছে ঘাস দিয়ে, খুব সুন্দর লাগছে। বাচ্চাদের জন্য ওইদিকে কিন্তু একটা ছোটো পার্ক আছে। তো দেখতে পাচ্ছ বিগ্রহটা খুবই সুন্দর, কিন্তু মা দুর্গার বিগ্রহটা। উপরে কিন্তু ওম চিহ্ন দেওয়া। আচ্ছা, তোমাদের কিন্তু আশ্রমে ঢোকার আগে এখানে কিন্তু জুতো খুলে যেতে হবে। তো এখানে ওরা একটা ব্যাগ দেবে, সেই ব্যাগে তোমার যতজন আসবে সবার জুতো খুলে কিন্তু সেই ব্যাগে রাখতে হবে। ওরা কিন্তু একটা টোকেন নাম্বার দেবে, সেটা কিন্তু যখন জুতো ফেরত নেবে তখন কিন্তু ওইটা দেখে নিতে হবে। তো এখানে কিন্তু জুতো রাখতে প্রতিজনের কিন্তু 2 টাকা করে নিচ্ছে প্রতি জুতো। তো চলো, এই তোমাদের বললাম এখানে একটা বাচ্চাদের ছোট পার্ক আছে, চারিদিকে গাছ গাছালি সুন্দরভাবে ডেকোরেশন করা, এক অভূতপূর্ণ একটা পরিবেশ। চারিদিকে দেখতে পাচ্ছ, এদিকে থাকার ব্যবস্থা এখানে তোমরা থাকতে পারবে, দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমরা ওদিকে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের বিগ্রহটা অসাধারণ লাগছে। আর এদিকে কিন্তু আছে রাধা কৃষ্ণের বিগ্রহ। এটা হচ্ছে অফিস রুম। প্রত্যেকে প্রসাদ পাবেন, ভিতরে গেলেই প্রসাদ পাবেন, মন্দির সম্পর্কিত বই পাবেন, প্রসাদ পাবেন। এই দেখো অসাধারণ লাগছে, রাধা কৃষ্ণের বিগ্রহ দোলনায় বসে আছে, জাস্ট অপূর্ব, অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, এখানে কিন্তু 2টো লাইন আছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফেরার, এটা যাওয়ার। তো এইদিকে হচ্ছে আশ্রম, এদিকে যা সাজানোটা দেখতে পাচ্ছ তোমরা, ফুলের টব লাগানো, 2টো সিংহ দেওয়া আছে দেখতে পাচ্ছ। জাস্ট ফুলের প্ল্যান্টেশনগুলো দেখো, অসাধারণ। সিংহ পাহারা দিচ্ছে উপরে। আর সব থেকে যেটা আকর্ষণ এই আশ্রমের, সেটা হচ্ছে এই জায়গাটা, পুরো মহাভারতের চিত্রটাকে এখানে ফুটিয়ে তুলেছে। জাস্ট দেখো, অসাধারণ করেছে, অসাধারণ। জাস্ট দেখো, সব থেকে সুন্দর জায়গায় আশ্রমের। তো দেখতে পাচ্ছ এখানে মহাভারতের দৃশ্য তুলে ধরেছে আমাদের সামনে এই মূর্তির মাধ্যমে। আর এখানে কিন্তু তোমরা ধূপ ধুনো জ্বলাতে চাইলে এখান থেকে তোমরা নিতে পারো। তো এই হচ্ছে মন্দির। তো এই জায়গাটা অনেকগুলো ছবি তুললাম, তোমরা অবশ্যই ভালো মতো জায়গাগুলো ঘুরো। চলো মেন মন্দিরে প্রবেশ করা যাক। এই হচ্ছে মন্দির, দেখো পরিবেশটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। নিজের চূড়াটা দেখো, আর মন্দিরের স্ট্রাকচারটা, মন্দিরটা কিন্তু পুরো জলের উপর অবস্থিত, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর দুধারে 2টো মন্দির আছে, সেগুলো তোমাদের নিয়ে গিয়ে দেখাবো। তো বন্ধুরা, এই হলো মন্দির। আর চলো ডান সাইডের মন্দিরটা আগে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ ভিতরে আছে প্রভু রাম, সীতা, লক্ষণ, আর নিচে আছে পবনপুত্র হনুমান, দেখতে পাচ্ছ তোমরা। কলকাতার প্রায় নাগালের মধ্যে অবস্থিত, স্থাপত্য ও পরিবেশে অনন্য এই মন্দিরের নাম আধারালয়। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী দর্শনের উপর নির্মিত। অন্যান্য মানুষ এটিকে লাহিড়ী বাবা আশ্রম নামে চেনে। ঘন সবুজের মাঝে অবস্থিত এই বিশাল আশ্রমটি সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত। কোনো প্রবেশ মূল্য কিন্তু এই আশ্রমের ঢোকার জন্য কিন্তু নেই। আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও রয়েছে
অসংখ্য মন্দির। উদাহরণস্বরূপ নারায়ণ মন্দির থেকে শুরু করে জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ মন্দির, কালী মন্দির, এছাড়া রয়েছে শ্রীরামের মন্দির। আচ্ছা, তোমাদেরকে এবার জানিয়ে দিই তোমরা এই লাইরি বাবা আশ্রম কী করে আসবে। তোমরা দুভাবে হাওড়া আর শিয়ালদা থেকে দুভাবেই আসতে পারো, মানে দুই বড় স্টেশন দিয়ে তোমরা এই লাইরি বাবা আশ্রম আসতে পারো। এবার তোমাদের বলে দিই, এক এক করে বলছি আমি, তোমরা হাওড়া স্টেশন থেকে কিভাবে এই লাইরি বাবা আশ্রম পৌঁছাবে। হাওড়া স্টেশন দিয়ে ব্যান্ডেল আসতে কিন্তু 1 ঘন্টা সময় লাগে। আর হাওড়া স্টেশন থেকে কিন্তু ব্যান্ডেল লোকাল, বর্ধমান মেন লাইনের লোকাল, কাটোয়া লোকাল, এছাড়াও মেমারি লোকাল, এই 4টে ট্রেন, এছাড়াও বর্ধমান মেন লাইনগামী তো অনেক লোকালই আছে। সো সেই ট্রেনে করে তোমরা 1 ঘন্টার মধ্যে খুব সহজে ব্যান্ডেল পৌঁছে যাবে। এবং ব্যান্ডেল থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি, সেখান থেকে বেরিয়ে কিন্তু তোমরা অটো আর টোটো পেয়ে যাবে। অটো স্ট্যান্ড একদম বাদিকে তোমাদের পড়বে। তো অটোতে তোমরা গিয়ে বলবে যে লাইরি বাবা আশ্রম যাব। প্রায় 4.5 কিলোমিটার কিন্তু রাস্তা ব্যান্ডেল স্টেশন থেকে লাইরি বাবা আশ্রম। তো তোমরা খুব সহজে চলে আসতে পারবে। এবার টাইমিংটা তো আগেই দেখিয়েছি, তো আরেকবার আমি বলে দিচ্ছি। তার আগে আমি বলিনি শিয়ালদা থেকে তোমরা কীভাবে আসবে। শিয়ালদা থেকে কিন্তু ট্রেনের অপশান কম আছে, হাওড়া থেকে কিন্তু বেশি। তাই যারা শিয়ালদা থেকে আসছো, কারণ যারা শিয়ালদা স্টেশন থেকে আসছো তাদেরকে বলে রাখতে চাই, শিয়ালদা থেকে কিন্তু তোমাদের সবার আগে নৈহাটি আসতে হবে। এবার নৈহাটি স্টেশন আসতে গেলে তোমাদেরকে রানাঘাট লোকাল, নৈহাটি লোকাল, কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল, গেদে লোকাল, এছাড়াও মেন লাইনগামী ট্রেন শিয়ালদা থেকে ধরে তোমাদেরকে আসতে হবে নৈহাটি। সময় লাগবে 1 ঘন্টা। নৈহাটি এসে তোমাদেরকে নৈহাটি থেকে আবার ট্রেন চেঞ্জ করে ব্যান্ডেল আসতে হবে। নৈহাটি ব্যান্ডেল লোকাল সময় লাগবে, ওখান থেকে প্রায় নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল আস্তে আস্তেই আসে 25 মিনিট মতো লাগবে। মানে শিয়ালদা থেকে যদি আসো তোমাদের কিন্তু 1.5 ঘন্টা লাগবে। আর হাওড়া থেকে আসলে কিন্তু ব্যান্ডেল আসতে 1 ঘন্টা লাগবে। আর ভাড়া কিন্তু শিয়ালদা থেকে 15 টাকা জনপ্রতি ব্যান্ডেল পর্যন্ত, আর হাওড়া থেকে কিন্তু জনপ্রতি 10 টাকা করে। তো যেরকম ব্যান্ডেল স্টেশনে সেরকমভাবে অটো ধরে বা টোটো ধরে তোমরা কিন্তু এই লাইরি বাবা আশ্রম খুব সহজেই চলে আসতে পারো। অনেকটাই রাস্তা, প্রায় ব্যান্ডেল স্টেশন থেকে তোমাদেরকে বললাম। তো এখন তো এই মন্দির ঘুরছি, চারিদিকের প্রাঙ্গণটা কিন্তু খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, একটা শান্তির পরিবেশ, যেখানে আসলে তোমাদের বেশিরভাগের মানে মন ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা আশ্রম, মানে মনে হচ্ছে আমি কলকাতা বা ব্যান্ডেলে ঘুরছি না, মানে কোনো হয়তো অন্য জায়গায় এসেছি, অন্য রাজ্যে এসেছি। মানে এত সুন্দর, মানে আমাদের রাজ্যেও কিন্তু আনাচে কানাচে অনেক সুন্দর জায়গা আছে, যেখানে তোমরা যদি বিশেষ করে শীতকালে যে ঘোরার মিশ্রম, এখানে কিন্তু আরও ভালো ভালো জায়গা তোমরা এক্সপ্লোর করলে মানে মনটা ভালো করার মতো জায়গা। এবার চলো জেনে নেওয়া যাক আমি কিভাবে এই লাইরি বাবা আশ্রম পৌঁছালাম। তো আমাদের ট্রেন কিন্তু নামিয়ে দিল হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে ব্যান্ডেল স্টেশনে। তো এখান থেকে তোমাদেরকে লাইরি বাবা আশ্রম যাওয়ার জন্য বাইরে অটো স্ট্যান্ড আছে, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই ওভারব্রিজ দিয়ে বেরাবে। ওভারব্রিজ দিয়ে বেরিয়ে দেখবে বাইরে অটো স্ট্যান্ড আছে, বাঁ হাতে পড়বে। তো সেখান থেকে অটো ধরতে হবে। তো আমাদের প্রায় 1 ঘন্টা লাগলো ব্যান্ডেল আসতে হাওড়া থেকে। তো চলো ওভারব্রিজ এখন ক্রস করব। আর তোমরা কিন্তু এখান থেকে অন্যান্য জায়গায় যাওয়ারও অটো পেয়ে যাবে, কারণ ব্যান্ডেলে অনেক ঘোরার জায়গা আছে। তো আজকে তোমাদের যেহেতু লাইরি বাবা আশ্রমের ভিডিও, তাই ওইটাই দেখাচ্ছি। তো চলো বাইরে। তো তোমাদের ট্রেন যেখানেই নামো, তোমাদের এই ওভারব্রিজটা দেখলে, এই রাস্তা বরাবর ওভারব্রিজটা তোমাদের বাইরে বেরোনো হবে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম ব্যান্ডেল স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে বাইরে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড আছে। তো তোমরা এখান থেকে লাইরি বাবা আশ্রম যাওয়ার জন্য কিন্তু আরামসে পেয়ে যাবে অটো। ব্যান্ডেল স্টেশন থেকে নেমে তোমরা কিন্তু অটো স্ট্যান্ডের একটু পাশেই পেয়ে যাবে টোটো স্ট্যান্ড। মানে তোমাদের যেখানে আমি অটো স্ট্যান্ড দেখালাম তার পাশেই দেখতে হবে, একটুখানি হেঁটে সামনে এগিয়ে টোটো স্ট্যান্ড দেখতে পাবে। আর জনপ্রতি কিন্তু ভাড়া নেয় কিন্তু 25 টাকা করে লাইরি বাবা আশ্রম পর্যন্ত। আর ভাড়া কিন্তু মাঝে মাঝে 30 টাকাও চাইতে পারে, কিন্তু 25 টাকায় কিন্তু ভাড়া। আর একটা কথা, এই লাইরি বাবা আশ্রম কিন্তু আমি গেছিলাম টোটো করে। এবার তোমাদের অটোর ব্যাপারটা বলি। অটো কিন্তু আমি সেই রাস্তায় দেখতে পাইনি, আর টোটোটা কিন্তু আমি শেয়ারে 25 টাকা করে কিন্তু চলে গেছিলাম, খুব সুন্দরভাবে গেছিলাম। আর টোটো কিন্তু যেহেতু গলিগলার মধ্যে দিয়ে কিন্তু রাস্তা লাইরি বাবা আশ্রমের, আর দুদিকে কিন্তু আমবাগানও পড়বে, তোমরা খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে যেতে পারবে। তাই আমি বলবো টোটো করে যাওয়াটাই বেটার, কারণ টোটো কিন্তু একদম লাইরি বাবা আশ্রমের গেট পর্যন্ত নিয়ে যাবে। অটো কিন্তু সেটা নিয়ে যাবে না, অটো কিন্তু মেন রোডে নামিয়ে দেবে।
আর অনেকটা পথ কিন্তু তোমাদের হেঁটে যেতে হবে। এই দিকটা ঘুরে এখন আমরা যাব এই সাইডটা। এটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের মতনও করা আর্কিটেকচারটা। তোমাদের এই মন্দিরটা দেখানোর আগে আরেকটা জিনিস দেখিয়ে দিতে চাই, তোমরা যারা ধূপ ধুনো জ্বালাবে, ঠিক আছে, তারা কিন্তু মোমবাতি বলো ধূপকাঠি বলো এখানে তোমরা জ্বালাতে পারবে। এখানে ব্যবস্থা আছে এই মন্দিরের পাশে। এটা কালী মন্দির সম্ভবত। তো চলো, এই হচ্ছে কালী মন্দির, আর এখানে মা দুর্গাও বিরাজমান, কৃষ্ণও আছে দেখতে পাচ্ছ। এই যে মা কালী, মা দুর্গা আর শ্রীকৃষ্ণ আর রামকৃষ্ণ পরমহংসদেব আর সারদা দেবী আছে, সারদা মা। আর দুই দিকে কিন্তু দুটো সিংহ রয়েছে পাহারাদার হিসাবে দেখতে পাচ্ছ। আচ্ছা, জলের উপর কিন্তু যখন ফোয়ারা দেবে এবং লাইটিংটা একটু পরে জ্বলবে কিন্তু দুর্দান্ত লাগবে তখন। আর এই মন্দিরে কিন্তু ঢুকতে গেলে দেখতে পাচ্ছ পা কিন্তু ধুয়ে ঢুকতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই জলে কিন্তু পা চুয়ে ঢুকতে হবে। আর সামনে তুলসী মঞ্চ আছে। তো বন্ধুরা, লাইরি বাবার আশ্রম দর্শন করে আসলাম ভিতরটা। ভিতরে তো ছবি তোলা অ্যালাউড না, তো ভিতরে যা দেখেছি তোমাদেরকে বলছি। মহাদেবকে কিন্তু বিভিন্ন রূপে, বিভিন্ন ছবিতে, বিভিন্ন স্ট্রাকচারে শিবলিঙ্গ রয়েছে, মানে অসাধারণ ভিতরটা। আর মহাদেবের ঠিক পিছনে মানে নিচে সিঁড়ি যেটা নিচে নামবে পিছনে রয়েছে লাইরি বাবার মূর্তি সাদা রঙের। আর ডান দিকে রয়েছে সরস্বতী, গণেশ, লক্ষ্মীর মন্দির। আর বাঁ দিকে রয়েছে কিন্তু রাম, তারপর হনুমান, এদের মূর্তি, এদের মন্দির। মাঝখানে নিচে রয়েছে লাইরি বাবার মূর্তি আর মহাদেবের বিভিন্ন ধরনের স্ট্রাকচার, যেটা কিন্তু সত্যি দেখার মতো। আর তার সঙ্গে রয়েছে লাইরি বাবার ম্যাপ, লাইরি বাবাটা কীরমভাবে বানানো হয়েছে, প্লাস আরও অনেক কিন্তু বিষয় তোমরা ভিতরে গেলে দেখতে পাবে। সব কিছু ডিটেলসে বলতে গেলে অনেকটা কিন্তু লং হয়ে যাবে। আর ডিটেলসে আমি যেহেতু সব কিছুর ব্যাপারে ভিতরে যা যা ছিল জানি না, তাই তোমাদের যেটুকুনি জানি সেটুকুনি বললাম। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই যে লাইট জ্বলছে এখন। আর আমরা দক্ষিণা দিলাম, তো আমাদের একটা টিপ পরে দিলেও দেখতে পাচ্ছ। তো তোমরা যখন বেরাবে তখন অবশ্যই টিপ করে নিতে পারো, করে নেবে। আর উপরে লেখা আছে ওম, আর উপরে ঝান্ডাটা দেখতে পাচ্ছ লাইরি বাবা আশ্রম। মানে এইটাকে কিন্তু মানে অনেকটা স্বর্ণ মন্দিরের মতো লাগছে, সাদা আর গোল্ডেন। এই রঙটা যেন মন্দিরটাকে কিন্তু আরও ফুটিয়ে তুলেছে আমাদের সামনে, অসাধারণ লাগছে রঙটার জন্য। এই রঙটা বিশেষত এই সাদা আর গোল্ডেন কিন্তু খুবই ফোটে, একে অপরের সঙ্গে কিন্তু খুবই যায়। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছ যে গাছের টবগুলো লাগানো, বিভিন্ন ধরনের ফুল গাছ। যে চারিদিকের পরিবেশটা কিন্তু আমি বারবার যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর। যেমন ছবি তোলার পরিবেশ, সেমন ঘোরার পরিবেশ। আর লাইট কিন্তু পুরো যখন চলে যাবে না সন্ধ্যেবেলা, মানে অসাধারণ লাগবে। আর এই মানে শ্যাডোটা যখন জলের মধ্যে পড়বে, অসাধারণ একটা দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাবে সন্ধ্যের বেলা যদি তোমরা আসো। আর ওই বেলা যদি তোমরা আসো, ওই বেলা কিন্তু একটুখানি ফাঁকা পেতে পারো। আর ভোগের ব্যাপারটা কিন্তু ওই বেলায় আছে। ওই বেলা এদিক থেকে পুরো ভিউটা মানে অসাধারণ, একটা অসাধারণ ভিউ। এছাড়াও মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে অবাক লাগবে তোমাদের, কারণ মন্দিরটি জলাশয়ের গভীরতা থেকে উঠে এসেছে। এর প্রবেশপথে একটি অপূর্ব গোপুরম রয়েছে, যা কিন্তু দক্ষিণ ভারতীয় মন্দিরের ঢোকার সময় কিন্তু দেখা যায়। তাকে পাশে রেখে সোনার মন্দিরের মতো জলের উপর নির্মিত, জলে কিন্তু পা ডুবিয়ে তারপর কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয়। আর তারপর কিন্তু তোমরা বিভিন্ন দেবদেবীর দর্শন করতে পারবে এই মন্দিরের ভিতরে। সিঁড়ি দিয়ে প্রবেশ করে তোমরা কিন্তু স্বয়ম্ভু শিবলিঙ্গ এবং যোগীরাজের প্রসন্ন মূর্তি দেখতে পাবে। এছাড়াও মন্দিরের স্থাপত্য কিন্তু রাজস্থানী এবং দক্ষিণ ভারতীয় স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণে মুগ্ধ করে। পূর্ণিমার রাতে কিন্তু এই সাদা মন্দিরটি কৈলাসের কথা মনে করিয়ে দেয়। পুরো মন্দিরটি মানবদের আদলে তৈরি, যার মধ্যে যোগের গুপ্তনীতি থাকতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু লাইট জ্বলে গেছে, অসাধারণ লাগছে, দুর্দান্ত। চারিদিকটা দেখো, এই সন্ধ্যেবেলা এই কারণে ভিড় হয় এই লাইটিংটা দেখার জন্য। আচ্ছা, এখন আমরা আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখানে লাইটটা কিন্তু ঘোড়ার মুখের উপর পড়ছে, জাস্ট দেখো ভিউটা, অসাধারণ লাগছে। ও দুর্দান্ত দৃশ্য।
তো এখানে টুকটাক তোমরা খাবার দোকান পেয়ে যাবে। তো এদিকে আসো, এদিকে আসো, এদিকে। তো তোমরা বেরিয়ে যাবে না, তোমরা অবশ্যই এই মন্দিরটা দর্শন করে যাবে। এখানে কিন্তু ওং লেখা এই মন্দিরটা, এখন অন্ধকার হয়ে গেছে। আর এইদিকে টুকটাক খাবার জিনিস তোমরা পেয়ে যাবে। এই দেখো গৌতম বুদ্ধার মূর্তি আছে, এই দেখো, এই যে গৌতম বুদ্ধার মূর্তি আছে। ভিতরেও কিন্তু একটা গৌতম বুদ্ধার মূর্তি আছে, জগন্নাথ দেবের মূর্তি আছে। তোমাদের বলতে ভুলে গেছেন, যেহেতু অনেক মূর্তি আছে, কোনটা ছেড়ে কোনটা বলবো। আর এই হচ্ছে মন্দির, দেখো ভিতরে ওং লেখা, দেখতে পাচ্ছ, অসাধারণ। আচ্ছা, তোমাদের যাওয়ার সময় এটা হচ্ছে যাওয়ার রাস্তা, তো তখন অত ভালো মতো দেখাতে পারছিলাম না। এটা হচ্ছে ফেরার রাস্তা। এখন কিন্তু লাইট জ্বলে গেছে, দেখতে কিন্তু আরও অসাধারণ লাগছে। এর ভিতরে তোমরা বিভিন্ন জিনিস পেয়ে যাবে। যদি থাকতে চাও তাহলে এর ভিতরে কথা বলতে হবে। এটা অফিস রুম বলতে গেলে এই মন্দিরের বা আশ্রমের। তো এখানে কিন্তু এই বিগ্রহটা রাধাকৃষ্ণ অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর। আচ্ছা, যেখানে এই দুর্গা মন্দিরটা আছে আর এখানে যে কাঁধে করে চারজন নিয়ে আছে মা দুর্গাকে, এর পাশ দিয়ে রাস্তাটা আছে। এখানে কিন্তু সুন্দর গাছপালা আছে। আর এখান থেকে তোমরা আসলে দেখতে পাবে আরও দুটি ধর্মের উপাসনালয়। এটা দেখতে পাচ্ছ মুসলমানদের মসজিদ, আর এটা হচ্ছে যীশু খ্রিস্টের মূর্তি আছে, অসাধারণ লাগছে। লাইটটা খুব সুন্দর দিয়েছে। কিন্তু আরও মন্দির আছে। এখানে গুরু তাদের শিষ্যদের আশীর্বাদ করছে, দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু গাছটা কিন্তু দুর্দান্ত লাগছে। জাস্ট দেখো এই জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর সামনে কিন্তু দেবাদেবের মহাদেবের একটা মূর্তি আছে। আর এটা লোকনাথ বাবার মন্দির, দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু ফোয়ারা আছে, একটা জাহাজে রাধা কৃষ্ণ বিভিন্ন মূর্তি আছে, অসাধারণ লাগছে, দারুণ লাগছে। আচ্ছা, এইদিকে এটা কিন্তু হচ্ছে এটা নারায়ণের মূর্তি, দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে, তামার। আর এই দিকটা কিন্তু দুর্দান্ত লাগছে, এই দিকটা দেখো, ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। তোমাদের একবার ভালো মতো দেখিয়ে দিই, অসাধারণ লাগছে। লাইটগুলো জ্বলছে আর এই জায়গাটা পরিবেশটা খুবই সুন্দর। অবশ্যই কিন্তু এই জায়গাটা আসলে একদম মিস করবে না। এই সাইডটা কিন্তু অনেকে না ঘুরে চলে যায়। তো অবশ্যই যেখানে দেখালাম চারজন মা দুর্গাকে নিয়ে আছে, তার পাশ দিয়ে রাস্তাটা আছে। অবশ্যই আশ্রম থেকে যখন ঘুরে আসো তখন এই সাইডটা ঘুরে তোমরা আশ্রমের বাইরে বেরিয়ে যাবে। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা, অসাধারণ। দেখতে পাচ্ছ এখন এই শিব মন্দিরে ঢুকছি। এই ব্রিজটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়েছে, চারিদিকে দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে দেবাদেবের মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছ, অসাধারণ করেছেন, পুরো একদম গুহার মতো লাগছে পুরো। চলো চারিদিকটা প্রদক্ষিণ করি। এদিকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু এটা ঝর্ণা, দুর্দান্ত করেছে। এই যে ভিতরটা পুরো ঘুরছি, মানে সকালবেলা আসলে এসব জায়গায় খুব সুন্দর ফটো তোলা যাবে। এখন যদিও বা সুন্দর হয়ে গেছে, অত ভালো আসবে না ফটো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে, নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো নতুন সুন্দর জায়গা নিয়ে। তো ততদিনের জন্য টাটা।